ইনসিডেন্টালি ক্রিয়েশনগুলো আগে ইউটিউবে দেখতাম। ইফতারিতে কী খেলাম, পার্সেলগুলো কোত্থেকে আসলো, আচার, এত মজার আচার কে পাঠালো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ দ্য মিষ্টি মন, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আমি রোজা রেখেছিলাম, আমাদের সাথে সামিয়া সাদিয়াও রেখেছে। তো আমার খিচুড়ি আর গরুর মাংস ইফতারিতে খেতে ইচ্ছে করছিল, কারণ তার আগের দিন ছোলা খাওয়া হয়েছিল, তাই আজকে একটু ডিফারেন্ট। সো ভাবে হাতে মেখে রাইস কুকারে বসিয়ে দিল। আর মাঝখানের ভিডিওগুলো আমি টোটালি করতে পারিনি, কারণ আমি অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম বিকালের দিকে। সো যখন ইফতারি করতে বসেছি তখন আসলে এইভাবে ক্লিপ করা, কিছু করার নাই। আসলে আমি জানি আমার অনেক অনেক এফোর্ট দিতে হবে, কিন্তু এটাতে এই এফোর্টগুলো দিতে আমার একটু সময় লাগবে। তা পর্যন্ত আপনাদের আমাকে একটু টাইম দিতে হবে। কিন্তু আমি যখন যেভাবে করছি সেভাবে আশা করছি আপনারা আমাকে অনুপ্রেরণা জাগাবেন, অ্যাপ্রিসিয়েট জানাবেন। সো এই আর কি। তো এই ভাবিকে বললাম, ভাবি আপনি বাড়েন, আমি একটু শর্ট নেব। ভাবি পারলো, প্লেটে করে দিল। তো আসলে ওই টাইমে এত তাড়াহুড়া ছিল, আমি পারফেক্টলি কোনোভাবে কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে পারছি না, সিম্পলি যা করতে পেরেছি আর কি। তো এটা ম্যাঙ্গো জুস ছিল, পাকা আমের জুস করা হয়েছে, আর এটা হচ্ছে খিচুড়ি আর এই আর কি। তো এর মধ্যে একটা বড় পার্সেল এসেছে, দেখতে পাচ্ছেন। এইখানে কি কি ছিল, এখানে আমিরার অনেকগুলো খেলনা ছিল, টয়েস ছিল, ডল ছিল, এই আর কি। এগুলো আসলে কে পাঠিয়েছে? ওর নানুর বাড়ি থেকে। ওই যে মাঝখানে ওরা ভ্যাকেশনে গিয়েছিল প্রায় 2-2.5 মাস পর্যন্ত, ওই সময় ওখানে ওর অনেকগুলো খেলনা গিফট শিফট পেয়েছিল। ওগুলা ওর মা আসার সময় আনতে পারেনি, কারণ জানেন আমিরা একাই এসেছে ওর মার সাথে এয়ারে করে, ফ্লাইটে করে। এদিকে আমিরা অনেক খুশি তার পরিচিত খেলনাগুলো পেয়ে, কারণ কিছুদিন আগে হয়তো এগুলো নিয়েও অনেক এক্সাইটমেন্টে ছিল। এগুলো পেয়ে সে একদম ফ্লোরে বসে একটা একটা করে সব দেখছে, খুশি খুব। আর আমাদের দিকে দেখাচ্ছে একটা একটা করে। আর এই ঘিটা পাঠিয়েছে ভাবির মা, উনি খুলনা থেকে পাঠিয়েছে। এটার ঘ্রাণটা একদম ন্যাচারাল ছিল। আর এই মজাদার আচারটা ছিল আন্টির হাতের, উনি নিজের হাতে বানিয়েছে, মেয়ের জন্য পাঠিয়েছে। আমি যখন এটা আনবক্সিং করছিল তখন দেখতে পাচ্ছি এটার ঘ্রাণটা খুব একদম সেই টেস্ট লাগছে। আমি যদিও আচার খুব কম খাই, টক কম খেতে পারি, তবুও যেহেতু হাতের বানানো আচার এত দূর থেকে এসেছে, টেস্ট না করলে তো হয় না। তো আমি একটু করে টেস্ট করতে গিয়ে দেখি অনেক টক, তো রেখে দিলাম, অতটা খাওয়া হয়নি, কিন্তু অনেক মজা ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সাপোর্ট মি অলওয়েজ। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না। টাটা।